जीवनं प्रणय प्रमत्तयाग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं। बाँकुड़ा জেলায় সেই 1996 সাল থেকে আমার অনেকবার যাওয়া আসা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই দিকটায় চয়নপুর বা এই সব দিকে আমার আসা এই প্রথম। গুরুপদদা অনেকবার বলেছেন কিন্তু কোনো রকমে আসতে পারছিলাম না। এইবার সেই সুযোগটা হয়েছে, সৌভাগ্যটা হয়েছে আপনাদের মধ্যে আসতে। কাল থেকেই আছি। এই স্থান, এই জায়গা, যদিও শ্রী শ্রী ঠাকুরের স্পর্শ যেখানেই পড়ে সেই জায়গাটাই স্বর্গ হয়ে দাঁড়ায়, মহিমাময় হয়ে ওঠে আপনিই। তথাপি এই স্থানটা অদ্ভুত একটি পরিবেশ, ভিড়। যে আমরা তো এমন এমন জায়গায় থাকি, শহরের সেই শোরগোল, সেখান থেকে এই জায়গাটা অদ্ভুত একটা পরিবেশ। আজকে আমরা সমাবেত হয়েছি এক উদ্দেশ্যে, ঠাকুরকে নিয়ে। অনেক কিছু হচ্ছে সকাল থেকে, অনেক কর্মকাণ্ড চলছে। তার মধ্যে আরম্ভ, আমি যখন মঞ্চে এসেছি তখন শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছিল। অনেক কথাই হয়েছে, কিন্তু পরিবেশের একটা প্রভাব তো পড়ে। তা আমার মনের মধ্যেও সেই প্রভাব পড়েছে। যদিও এটি সাধারণ সভা, জীবনের সাধারণ কথা, সাধারণ মানেই সমস্ত কিছু নিয়ে যা, কোনো একটা পার্টিকুলার কোনো জিনিস, কোনো বিশেষ কোনো জিনিস নয়, সমস্ত কিছু নিয়েই ঠাকুর। শিক্ষা নিয়ে কথা হচ্ছিল। আমার একটা মনে অদ্ভুত একটি কথা নাড়াচাড়া করছিল। মঞ্চে অনেক শিক্ষক উপস্থিত আছেন, আমি সেই হিসেবে কোনো শিক্ষক নই। তথাপি শিক্ষা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আপনারা কখনো ভেবে দেখেছেন যখনই কোনো অসৎ আচরণ হয়, যেটা আমার মনকে সুখ দেয় না, আনন্দ দেয় না, প্রসারিত করে না, সংকুচিত করে, আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে, যার মাধ্যমে আমরা এই অসৎ আচরণ পাই, তখন আমরা কি বলি মুখ থেকে? এই তোর মা বাবা শিক্ষা দেয়নি? কই একবারও তো বলি না যে তোর শিক্ষক তোকে শিক্ষা দেয়নি, তোর প্রফেসর তোকে শিক্ষা দেয়নি, তোর টিচার তোকে শিক্ষা দেয়নি। আমরা কি কখনো বলতে শুনেছি কাউকে? যখনই কোনো ব্যাপার আসে আচরণের, মুখ থেকে এটাই বেরোয়, কিন্তু কি বাবা মা শিক্ষা দেয়নি? এই কথাটাই প্রমাণিত করে যে স্কুল, কলেজ, কোনো ইনস্টিটিউশন শিক্ষার আধার নয়। শিক্ষার আধারই হচ্ছে বাবা মা। আর এই বাবা মা কেন? বাবা মাকেই বলি কেন? তার মানে শিক্ষার আধারই হচ্ছে জন্ম, যেখানে মানুষের জীবনের প্রারম্ভ হয়, আরম্ভ হয়। সেটাই শিক্ষার মূল ভিত্তি। তাই শাস্ত্রে বলে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব। এই তিনটাই হচ্ছে শিক্ষার ফাউন্ডেশন। আমরা যেটা শিক্ষা ভাবি, কথা দিয়ে যেটা বলি, সেটা সাক্ষরতা। আর ওই সাক্ষরতাও যে শিক্ষক দেবেন, তিনিও সেই শিক্ষিত হয়ে শিক্ষকের পদমর্যাদা করছেন। সেই শিক্ষকতাও তিনি পেয়েছেন কোথার থেকে? না, ওই মাতৃদেবো ভব,
পিতৃদেবভব, আচার্য দেবভব। এই তিনটেই হচ্ছে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি। মা, এখানে প্রচুর মায়েরা বসে আছেন, মায়ের সামনেই মায়ের গল্প, এটা একটা অডাসিটি, উদ্ধত, বাট তবুও এই সাহস নিয়ে কথা বলছি যে আমাদের প্রত্যেকের প্রিয় পরমেরই কথা, ঠাকুরের কথা। আলো যেই মাধ্যমেই আসুক, সে আলোই দেয়, সে অন্ধকার দূরই করে। যখন আমরা অন্ধকারে থাকি, যখন আমরা সেই আপদে থাকি, তখন ভাবি না যে কে সাহায্য করছে, কে আলো দিচ্ছে। আমরা শুধু সেই আলোকটাকে, সেই পথ ধরে আমরা চলি। তো আমি যত ক্ষুদ্রই হই, সেই মাধ্যমে যদি এতটুকুও কিঞ্চিত যদি সেই পরম আলো যদি রিফ্লেক্ট হয়, তাহলেই মনে করব যে আমার কথাগুলো সার্থক হলো আমার জীবন। তো যে কথাটা বলছিলাম যে শিক্ষা মানে সাক্ষরতা নয়, অথচ বিড়ম্বনা যে প্রত্যেক মা বাবা যখন সন্তানকে পান, সে ছেলে হোক আর মেয়ে হোক, তারা সবাই চান যে সে অ আ ক খ শিখুক, ABCD শিখুক, স্কুলে যাক, পড়াশোনা করুক, তার কেরিয়ার হোক। আর এটা কিরকম জানেন? একটি উদাহরণ দিয়ে বোঝা যায়। ঘুড়ি যে আমরা উড়াই আকাশে, হাতে থাকে লাটাই, ওই নাটাইটা আমরা কি করি? ছাড়তে থাকি। সেই ঘুড়ি যখন আকাশে ওড়ে, তখন আস্তে আস্তে ঢিল দিতে থাকি, ওটাকে সুতোটাকে বাড়াতে থাকি। যেতে যেতে আকাশে অনেক উপরে ওঠে, খুব আনন্দ হয়, আরো ছাড়ি। যত দূর যাচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে, আশেপাশেও অনেকে ঘুড়ি ওড়াচ্ছে, আমারটা আরো দূরে যেন যায়। আর এই দূরে ঘুড়ি যেতে যেতে একটা সময় আসে যখন ঘুড়িটা আর দেখা যায় না। এই এত বড় ঘুড়ি হয়তো একটা বিন্দুতে পরিণত হয়েছে। যেই ওই বিন্দুতে পরিণত হয়, আমার সেই দৃষ্টির অগোচরে চলে যাচ্ছে, তখন বুকে হঠাৎ ধক করে ওঠে। আর ওই ধক করে ওঠে, তো সেই আবেশে কি চেষ্টা করি আমরা আবার ওটাকে গোটাতে শুরু করি। আর ওই গোটাতে শুরু করি, তখনই কি হয়? ওই তাড়াহুড়ো গোটানোতে ঘুড়িটা কি হয়? গোত্তা মারে, এইরকম করে গোত্তা মারে। এই গোত্তা মারতে মারতে আরো তাড়াহুড়ো যখন করি, তখন কোনো সময় দেখা যায় হঠাৎ কেটে যায়, ঘুড়ি কেটে গিয়ে উড়ে গেল। বা কোনো একটা অন্য ঘুড়ি যেটা উড়ছিল, তার সাথে পেঁচিয়ে হয়তো কেটে গেল, উড়ে চলে গেল। তখন আমার হাতে কি থাকে? শুধু ওই লাটাই থাকে, আর ঘুড়ি থাকে না। সন্তান সন্ততিকেও আমরা মানুষ করি ঠিক ওইভাবে, আরো পড়াশোনা কর, আরো এগিয়ে যা, কেরিয়ার বানা, বড় মানুষ হ। সেই সন্তান কিন্তু হয় না তা না। সেই সন্তান ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, শিক্ষকও হয়, প্রফেসরও হয়, বড় পলিটিশিয়ান হয়, কোনো একটা বড় অ্যাক্টর হয়, সমাজে নানা রকমের জিনিস সে হয়ে ওঠে। আর যখন হয়ে ওঠে, যখন সে তার ওই যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন মা বাবা চায় যে তুই আমার কাছে আসিস না কেন, তুই আমার মতন চলিস না কেন, তুই আমাদেরকে দেখিস না কেন। ওই ঘুড়ি ওড়াতে ওড়াতে যখন দূরে চলে গেছে, তখন চাই যে আমার কাছে আসুক, আমার কাছে বসুক, আমাদের দেখুক। আমি তো চাইনি যে আমার কাছে থাকুক, আমাকে দেখুক।
মানুষ হোক আমি চাইনি, ডাক্তার হোক চেয়েছি, ইঞ্জিনিয়ার হোক চেয়েছি, সমাজে সমস্ত রকমের যোগ্যতা আহরণ করুক চেয়েছি। আর দেখা যায় এরকম বহু মানুষ আছেন, দেখা যায় যে বাবা মার হয়তো দুটো সন্তান, যেই সন্তান শিক্ষায় শিক্ষিত হয়ে, শিক্ষায় মানে আমি বলতে চাইছি যেই শিক্ষা আমরা তথাকথিত যেই শিক্ষাকে আমরা শিক্ষা ভাবি, সেই সাক্ষরতায় স্বাক্ষর হয়ে যখন বহু উচ্চ স্থান প্রাপ্ত করে, সেই ছেলে মেয়ে আস্তে আস্তে হয়তো বিদেশে চলে গেল, আমেরিকা ইংল্যান্ডে চলে গেল, আর সময় নাই মা বাবার জন্যে। আর মা বাবার কাছে কোন সন্তান থাকছে যে হয়তো বেশি স্বাক্ষর হয়নি, সেই হিসেবে বেশি যোগ্য হয়নি, সে হয়তো সেই মা বাবার কাছেই আছে। এই প্রত্যেকটা মা বাবার এটা ভাবা দরকার যে যেই শিক্ষা, যেই সাক্ষরতায় আমরা শিক্ষিত করছি, সেই সাক্ষরতায় আমার ছেলে থাকবে কিনা, আমার মেয়ে থাকবে কিনা, সেই শিক্ষা। সমস্ত কিছু পেয়ে গেলেও আমার আর একটা জিনিস মনে হয় যে কখনো কখনো সব সুবিধা, সব ভালো থাকা অবস্থাও একটা ডিসঅ্যাডভান্টেজের কাজ করে জীবনে। কি করে কাজ করে? এই আমরা ঠাকুরকে পেয়েছি, এই যে আমরা ঠাকুরকে পেয়েছি, এটা একটা অ্যাডভান্টেজ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজও। যে ঠাকুরকে পেয়েছি, কি পেয়েছি, কেমন ভাবে পেয়েছি? শঙ্করদা যে ঘটনাগুলো বলছিলেন, এই ঘটনা আমার আপনার এই প্রত্যেকের জীবনের কিছু না কিছু জায়গায় এই অনুভবগুলো, এই অনুভূতিগুলো আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনে এই ঘটনাগুলো ঘটিত হয়েছে। কিন্তু আমার কখনো কখনো, আমি সমস্ত সম্মান মর্যাদা রক্ষা করেই এই কথাটা বলছি, যে যখন কেউ আমাকে বলে যে ঠাকুরের দয়ায় না আমি এরকম একটা আপদে পড়েছিলাম, এরকম একটা বিপদে পড়েছিলাম, সেই বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম ঠাকুরের দয়ায়, আমার এই কথাটা কোনো প্রেরণা যোগায় না, কোনো রকমের উৎসাহ যোগায় না। হয়তো আমার এই কথাটা ঔদ্ধত্য মনে হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা। কিন্তু যখন আমাকে কেউ বলে যে জানেন আমি একটা সময় খেতে পেতাম না, খুব অভাব ছিল বাড়িতে, আমার বাড়ির ছাদ যখন বৃষ্টি হতো তখন ভাবতাম যে আজকে রাত্রে কি করে বাঁচবো জল থেকে, চারিদিক দিয়ে আস্তে আস্তে বৃষ্টির প্রবল ধারা আসলে জল বাড়তে শুরু হতো, এখান থেকে পড়ছে ওখান থেকে পড়ছে, আর তখন আমি আমার ওই ঠাকুরের ছবি নিয়ে, যে ঠাকুরকে ভিজতে দেব না, সে নিজের আঁচলের মধ্যে লুকিয়ে রেখে থেকেছি, ঠাকুরকে ভিজতে দিইনি, চেষ্টা করে গেছি। এখনো আমার জীবনে সেরকম কিন্তু সচ্ছলতা আসেনি, এখনো আমি যথেষ্ট কষ্টেই আছি, কিন্তু তবুও ঠাকুরকে ছাড়িনি। আমার জীবনে ঠাকুরই একমাত্র সাহারা। আমার এই কথাটা প্রেরণা যোগায়, আমার এই কথাটা সাহস যোগায়। তাই আমি বললাম যে জীবনে অন্ধকার না থাকাটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, জীবনে কষ্ট বেদনা না থাকাটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। আর সেটা এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আপনারা সবাই জানেন সেই ঘটনা। ওই প্রয়াগে এখন মহাকুম্ভ হচ্ছে, কোটি কোটি মানুষ সেই গঙ্গা স্নান করতে সেখানে যাচ্ছেন, কোটি কোটি মানুষ। আমাদের মধ্যেও হয়তো আমরা অনেকে বসে আছি যারা হয়তো সেখানে যেতে পারিনি, আফসোস একটা আছে, যদি যেতে পারতাম
সেই কুম্ভ স্নান করতে পারতাম। আর যারা করে এসেছেন তারা মনে হয়তো ভাব আছে যে বাহ, একটা অ্যাচিভমেন্ট হলো জীবনে। আমি একটি শ্লোক পেলাম, অগ্নি পুরাণের একটা শ্লোক। আমারই এক বন্ধুস্থানীয়, আমার বন্ধুস্থানীয় কেন বলবো, আমার এক বন্ধুর মাধ্যমে, তার লেখার মাধ্যমে একটা শ্লোক পেলাম। অগ্নি পুরাণের সেই শ্লোক বলছেন, সর্বত্র সুলভা গঙ্গা, ত্রিষু স্থানেষু দুর্লভা। গঙ্গা সর্বত্র সুলভ। এখানে গঙ্গা আছে নাকি? এখানে অথচ সেই শ্লোক বলছে যে এখানে গঙ্গা আছে। সর্বত্র সুলভা গঙ্গা, গঙ্গা সর্বত্র সুলভ, ইজি টু অ্যাচিভ। ত্রিষু স্থানেষু দুর্লভা, তিনখানা স্থান যেখানে হচ্ছে গঙ্গা দুর্লভ, গঙ্গা পায় না। তারপরের লাইন হচ্ছে, গঙ্গা দ্বারে প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে। তিনটে স্থানে গঙ্গা দুর্লভ, এই তিনটে স্থান ছাড়া সর্বত্র গঙ্গা সুলভ। তিনটে স্থানে দুর্লভ। কোন তিনটে স্থান? গঙ্গা দ্বারে মানে গঙ্গোত্রী, যেখান থেকে দ্য বিগিনিং অফ গঙ্গা। প্রয়াগে, প্রয়াগরাজ যেটা হচ্ছে মিডওয়ে অফ দ্য গঙ্গা, মাঝখান। গঙ্গা সাগর সঙ্গমে মানে ওটা হচ্ছে দ্য এন্ড অফ গঙ্গা, গঙ্গার শেষ। এই তিনটে স্থান মহাপবিত্র বলা হয়, মহাপুণ্য স্থান বলা হয় এই তিনটে, যে গঙ্গার দ্বার গঙ্গোত্রী, প্রয়াগ আর এই গঙ্গা সাগর, এই মহাতীর্থ বলা হয় এই তিনটে স্থানকে। আর অগ্নিপুরাণ বলছে যে তিনটে জায়গাতেই গঙ্গা দুর্লভ। এবার ভাবেন যে মনের মধ্যে যা একটু আকাঙ্ক্ষা ছিল যে যাব, স্নান করব, কি হবে মনের? কি করে বাঁচবো? আর এটা বললেনই বা কেন যে ওখানে গঙ্গা দুর্লভ? আচ্ছা, গঙ্গা ধারে যারা থাকেন, গঙ্গার পাশেই বাড়ি, তাদের গ্রাম, তারা থাকেন, তাদেরকে কখনো দেখেছেন যে গঙ্গার জল বোতলে, কৌটোতে এগুলো ভরে রাখতে নিজের ঘরে? তারা কিন্তু রাখে না। সামনেই তো গঙ্গা, ঘরে কি রাখবো? আর ওই গঙ্গায় যখন ডুব দেয়, কাউকে দেখেছেন যে আচমন করতে গঙ্গার জলে ওং বিষ্ণু গঙ্গা ছেটাচ্ছে মাথায়? সেটাই না, ও তো ডুব দিচ্ছে গঙ্গায়। কিন্তু যারা গঙ্গার ধারে থাকে না, আমাদের মতন আপনাদের মতন মানুষ যারা গঙ্গার থেকে অনেক অনেক দূর, তারা ওই ছোট্ট এইটুকু একটা শিশিতেও ওই গঙ্গার এক একটা ফোঁটা দাম আছে, মূল্য আছে। ওই গঙ্গার জল একটু যদি পায়ে লেগে যায়, সাথে সাথে হাতে নিয়ে কি করি আমরা? মাথায় ঠেকাই। সেই মানুষই যখন গঙ্গায় যাচ্ছে, ডুব দিচ্ছে, সেইখানে কি মনে করে যে এই ডুব দিলাম মানে আমার সমস্ত পাপ ধুয়ে গেল। গঙ্গার এই তিনটে স্থানে মাত্র শরীর ডোবে, মনটা ডোবে না। মন শুকনোকে শুকনোই থেকে যায়। কারণ কি? এই বেশ ভালো আছি, হয়ে গেছে। আমার ঠিক এই কথায়, আমি ঠাকুরবাড়িতে থাকি, আমার ঠাকুরবাড়িতে থাকা আর আপনাদের ঠাকুরবাড়িতে যারা থাকেন না দেওঘরে, তাদের যাওয়া এই একই তফাৎ। আমি ঠাকুরবাড়িতে থাকি, আমার কোনো অভাব নাই,
আমি তো ওখানেই থাকি, দিন রাত একই জিনিস দেখছি। কিন্তু আপনারা ওই একদিনের জন্য যাচ্ছেন, দুদিনের জন্য যাচ্ছেন, আপনাদের মনের মধ্যে যে ভাব সৃষ্টি হচ্ছে, সেই অভাবের দরুন আমি চেষ্টা করলেও পারবো না। আর যদি পেতে চাই ওই ভাবটা, আমাকে অনেক সাধনা করতে হবে, অনেক সাধন করতে হবে। আমার মনে আছে, আমি একবার ঠাকুরবাড়িতে আমার বাবা একজন আর্মি অফিসার এসেছিলেন, তা আমার বাবা অসুস্থ ছিলেন। আমার বাবা বললেন যে একটু নিয়ে গিয়ে দাদার সাথে দেখা করাতে। তা আমি নিয়ে যাচ্ছি, বৃষ্টিকাল, বর্ষাকাল। আর আপনারা জানেন ঠাকুরবাড়ির রাস্তা এখন তো আরো সেই আর্কগুলো, এটা বর্ডাদারি করানো, যে এরকম আর্ক ফুলের গাছ, আর তখন বর্ষাকালে সুন্দর ফুল হয়ে আছে আকাশ। আর গোশালাটা এখন যেখানে আছে, সেখান থেকে গ্যারেজ অব্দি যেই রাস্তাটা, ওটা একটা সুন্দর বিতানের মতন হয়ে আছে না, এই ফুল টুল। আর ওই বর্ষাকালে টিপ টিপ করে একটু জলও পড়ছে ওই পথটা। তো আমি ওই মানুষটিকে নিয়ে যাচ্ছি যখন, ঠিক গোশালার আগে ওখানে একটা গেট আছে, তারপরে ওই পাহাড় বাড়ির রাস্তাটা শুরু হয়। ওইখানটায় উনি হঠাৎ থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়িয়ে উনি দাঁড়িয়ে দেখছেন রাস্তাটা। আমি এগিয়ে গেছিলাম, আবার দেখলাম যে উনি নেই। আমি আবার পিছিয়ে আসলাম, এসে আমি আবার দাঁড়ালাম। তো উনি দেখে ওই মুগ্ধ হয়ে চেয়ে আছেন ওই রাস্তাটার দিকে। আর শুধু ওনার মুখ থেকে একটা কথা বেরোলো, হাউ বিউটিফুল। তো আমি ওনার মুখের দিকে হাঁ করে চেয়ে আছি। আর আমি ওনাকে বললাম যে আপনি যে বললেন হাউ বিউটিফুল, আপনার মুখ দেখেও আমি বুঝতে পারছি যে আপনার অন্তরটাকে কিরমভাবে ছুঁয়েছে এই জায়গাটা, এই রাস্তাটা আপনার ভালো লাগছে। আমি তো প্রত্যেক দিন এখান থেকে যাচ্ছি আর আসছি, কই আমি তো এরকম পেলাম না, এই রস, এই আনন্দ, এই সুখ। আমি প্রত্যেক দিন যাচ্ছি আসছি, আমার মধ্যে এই ভাবটা নেই। তো আমি আপনাকে দেখে আমার ঈর্ষা হচ্ছে, আমার জেলাসি ফিল হচ্ছে যে আপনার মতন ওই সুখ আপনি পাচ্ছি না কেন, এই আনন্দ পাচ্ছি না কেন। সেই দিনকে বুঝেছিলাম ঠাকুরের ওই কথাটা, অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে। ঠাকুর এইটুকু বলে ছেড়ে দেননি, তারপরে আর একটা কথা আছে, অন্যথা করে না। এই অভাব না থাকলে, এই অভাবের বোধ না থাকলে হয় না, সুখ হয় না, আনন্দ হয় না। ঠাকুরের ওই একটা, তখনই এর সাথেই একটা কথা আছে, হিন্দি সিনেমার একটা, যারা পুরনো হিন্দি সিনেমা যদি শুনে থাকেন, গান শুনে থাকেন, সেখানে একটা গান আছে, মনে হয় সম্ভবত মহেন্দ্র কাপুরের বা মোহাম্মদ রফির কারোর গাওয়া, চলো এক বার ফির সে अजनबी बन जाएं हम दोनों। সেই পুরুষ মানুষটা, সেই স্বামী তার স্ত্রীকে দেখে গান করছে কি, চলো আবার আমরা একবার অজানা হয়ে যাই। মানে প্রথম যখন তোমার সাথে দেখা হয়েছিল, প্রথম যখন তোমাকে দেখেছিলাম, সেই সময় মানে ওই শুভ দৃষ্টি, সেই যে চোখে চোখ বসেছিল, সেই যে আনন্দ পেয়েছিলাম, আজকে দীর্ঘ এই 30 বছর, 40 বছর, কারোর 50 বছরের এই জীবন পার হয়ে গেছে, সেই সুখটা তো আর পাই না, সেই আনন্দটা তো পাই না। চলো আমরা আবার অজানা হয়ে যাই, তুমি চেনো না আমাকে, আমি তোমাকে চিনি না, আবার আমরা কাছে আসি। ওই সুখ, ওই আনন্দ, ওই শুভ দৃষ্টির ওই প্রথম দৃষ্টিটা পাওয়ার জন্য। ঠাকুরের জীবনের ঘটনা, অদ্ভুত ঘটনা। ঠাকুর একবার বড়মা সম্বন্ধে, বড়মা, এই ঘটনাটা, সময়কালটা খুব ইম্পর্টেন্ট, যে এই সময়টা হচ্ছে ঠাকুরের মহাপ্রয়াণের জাস্ট কিছুদিন আগে। তাহলে আপনি কল্পনা করতে পাচ্ছেন যে ঠাকুরের বয়স কতটা হয়েছে, ধরা যাক 75, 78 বা 80 মানে গোড়ায় আর কি। এবার বড়মাও কিরকম বয়স হয়েছে, আর মায়েদের
আমরা সবাই জানি মায়েদের শরীরের উপর দিয়ে যা ধকল যায় সমস্ত কারণে, সে সন্তানচর্যা বা আর সমস্ত কিছু দিয়ে, তার জন্য মায়েদের বার্ধক্যতা আরেকটু তাড়াতাড়ি আসে শারীরিক দিক দিয়েও। বড় মা একটু বাল্কি, একটু শরীরও একটু মোটা সোটা হয়ে গেছে, বার্ধক্য তার চেহারায় শরীরে আছে, হাঁটুতে একটু ব্যথাও আছে, হাঁটতে অসুবিধা হয় শ্রী শ্রী বড় মার। আর ঠাকুর বলছেন যে বড় বউ আমার সামনে এসে যখনই দাঁড়ায় তখনই আমার মনে হয় নতুন বউ এসে দাঁড়ালো। অদ্ভুত কথা, কল্পনা করেছি কখনো? আচ্ছা, ঠাকুর যে বললেন যে আমার মনে হয় নতুন বউ এসে দাঁড়ালো, বড় মাকে কি নতুন বউ লাগছে? নতুন বউ লাগছে নাকি দেখতে? আর ঠাকুর যখন বলছেন যে নতুন বউ লাগছে, তাহলে না না, ঠাকুরের ওই বার্ধক্য ওই ভাবটা আছেই, কিন্তু ঠাকুর এই আমাদের একটু শেখানোর জন্য বলছেন। তাহলে তো ঠাকুর কপটতা করছেন। আর আমরা কল্পনাও করতে পারি যে ঠাকুর কপটতা করছেন। ঠাকুর মুখ দিয়ে যা বলেন সেটা তার রন্ধ্রে রন্ধ্রে তার জীবন। সাধারণ যে কোনো মহাপুরুষ, যে কোনো বিশিষ্ট জন, যে কোনো সাধক মহাত্মা, তার মধ্যে আর পুরুষোত্তম অবতার পুরুষের মধ্যে এটাই বেসিক ডিফারেন্স, তফাৎ। মহাপুরুষরা, সাধকরা মুখ দিয়ে যা বলেন সেইগুলো নিজের জীবনে আচরণ করার চেষ্টা করেন। তিনি সেগুলো হয়েই উঠেছেন এমন নাও হতে পারে। তিনি যেটা বলছেন সেটা নিজের জীবনেও পালন করার বা সেরকম হওয়ার চেষ্টা করছেন। বড় বড় মহাপুরুষ মহাত্মা যেই হন না কেন, কিন্তু পুরুষোত্তম অবতার পুরুষ যুগে যুগে যখন আসেন, ওই অ্যাডভেন্ট যখন হয়, তিনি ওই কথাটাই বলেন যেটা তার আচরণে আছে, তার জীবনে আছে। তিনি এমন একটাও কথা তার মুখ থেকে বেরোয় না যেটা তার জীবনে নাই। এই জন্যে আমি একটা কথা বলি, ঠাকুরের কোনো বাণী যদি বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয় যে এর অর্থ বুঝতে পারছি না, ভেরি ইজি ওয়ে, সহজ পথ, ঠাকুরের বাণী না, ঠাকুরের জীবনে অবগাহন করেন, ঠাকুরের জীবন দেখেন, ঠাকুরের জীবনকে বোঝার চেষ্টা করেন। এই দীর্ঘ 80, 81, 82 বছরের যে জীবনটা, সেই জীবনে যদি অবগাহন করেন, ঠাকুরের প্রত্যেকটার বাণীর অর্থ খুঁজে পাবেন, প্রত্যেকটা বাণীর সার্থকতাটা খুঁজে পাবেন তার ওই জীবনেই। তাই ঠাকুর বলতেন, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিমস। আমার জীবনটাই হচ্ছে আমার বাণী। তাই ঠাকুর যখন বলছেন যে বড় বউ যখনই এসে দাঁড়ায়, নতুন বউ এসে দাঁড়ালো, মনে হচ্ছে এর পেছনের ক্রেডিটটা কার? বড় মার। বড় মাকে কি নতুন বউ লাগছে? ক্রেডিটটা ঠাকুরের। আর কি ক্রেডিট? না ওই প্রথম দিন যেদিনকে বড় মাকে দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুর, সেই প্রথম দিন বড় মার প্রতি তার স্নেহ, তার মমতা, তার ভালো লাগা, তার ভালোবাসা যেটা ছিল, আজ দীর্ঘদিন এই 50-60 বছর, 70 বছর বিবাহের কাল অতিক্রান্ত হয়েছে, এতটুকুও তার ভাটা আসেনি, কিঞ্চিত তার মনের কোন রকম বিকার হয়নি। এটাকেই বলে সাধনা। ঠাকুর এই কথার মাধ্যমে আমাদেরকে পথ দেখালেন যে আমাদের ঠাকুরের প্রতি কিরকম ভাবনা হবে, আমার ইষ্টের প্রতি, আমার প্রিয় পরমের প্রতি আমার ভাবনা কেমন হবে। আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক রকম এইরকম হয়, আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি। কি ধরেন,
আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, উদাহরণ দিয়ে আপনারা প্রত্যেকে নিজের নিজের জীবনে এই উদাহরণ আরোপ করতে পারেন। ধরেন একটা জায়গায় ঠাকুরের ভোগ হয়, এবার সেই ভোগটা একজন মানুষ নির্দিষ্ট আসছেন, তিনি দেন। হঠাৎ তিনি অসুস্থ হয়েছেন বা তিনি আউট অফ স্টেশন হয়ে গেছেন, কেউ নাই। আমাকে বলা হলো, এই তুমি ভোগ দিয়ে দেবে, ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে দাও তো। আমি বললাম যে না, আমি পারবো না, এই আমার শরীর ভালো নাই, আমার মন ভালো নাই, আমার কাপড় জামা ভালো নাই, তুমি আমাকে বলছো ওই পবিত্র জিনিস। না না বাবা, আমার দ্বারা এসব হবে না, তুমি অন্য কাউকে বলো। দেখো, তুমি যদি না দাও, আর কেউ নাই, ঠাকুর না খেয়ে থাকবেন, এটাই কি চাও? আমি বললাম যে এটা কি করে হয়? আর ঠাকুরের আবার আছে না, ঠাকুরের কথা দিয়েই আমাদেরকে ঠাকুর মোটামুটি একটা নিয়ন্ত্রণ করে রেখেছেন। যে কৃষ্ণের অসুস্থতা হয়েছিল, যখন কৃষ্ণ যখন অসুস্থ হয়ে আছেন, আর সেই শ্রীকৃষ্ণকে বৈদ্যরা কি দিল সাজেশন, সবাইকে বলল যারা সব শুশ্রূষায় লেগে আছে, যে আর কোনো ওষুধ কাজ করবে না, একটাই ওষুধ কাজ করতে পারে, যদি কোনো ভক্তের পদধূলি যদি তার কপালে দেওয়া হয়, মাথায় দেওয়া হয়, তিনি সুস্থ হয়ে উঠবেন। কোনো পণ্ডিত মানুষ, কোনো সাধক, কোনো সন্ন্যাসী কেউ রাজি হয়নি। এবার বাবা, আমার পুণ্য, আমার এতদিনের সাধনা, কৃষ্ণের, ভগবানের, ঈশ্বরের মাথায় আমার পদধূলি, আমার তো সব কিছু নষ্ট হয়ে যাবে, আমি তো সর্বনাশ হয়ে যাবে আমার। কেউ দেয়নি। গোপীদেরকে যখন বলা হলো, সবাই রাজি, কৃষ্ণ ভালো হয়ে যাবেন, নাও নাও আমার পদধূলি নাও নাও। নিজের পুণ্য, নিজের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনো চিন্তা নাই, তাতে যদি আমার সর্বনাশ হয়ে যায়, হয়ে যাক, কিন্তু তিনি যেন ভালো থাকেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। সেই আমাকে বলল যে, ধরেন, এটা উদাহরণ, এটা ঘটনাটা সত্য নয়, তবে আমি বলতে চাইছি যে এই কথাটা, যে দিতেই হবে, ঠাকুর না খেয়ে থাকবেন। আমি বললাম যে ও বাবা, এই অবস্থা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু সময় দাও। আমি গেলাম, চান টান করলাম, কাপড় চেঞ্জ করলাম, শুদ্ধ কাপড়, ভালো কাপড়, নতুন কাপড় পরলাম, গিয়ে দিলাম, ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। কালকে আবার এই যে মানুষ এখনো আসেনি, তোমাকেই দিতে হবে। কালকেও চান করলাম, কাপড় চেঞ্জ করলাম, আবার দিলাম। এই করতে করতে দিন যাচ্ছে, 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, এরকম 3 সপ্তাহের দিন যখনই আমাকে বলেছে এই ভোগ দিতে হবে কিন্তু, আচ্ছা ঠিক আছে, চান তো সকালবেলায় করেই নিয়েছি, আর এখন না করলেও হবে, শুধু জামাটা পাল্টে নি বলে কাপড় পাল্টে দিয়ে এলাম। এই আস্তে আস্তে এই শুরু হলো। তারপরে কিছুদিন পর, হয়তো 1-1.5 মাস দেওয়ার পরে ভাবছি, হ্যাঁ জামাটাও তো সকালবেলায় পাল্টেই ছিলাম, আর থাক, হ্যাঁ ঠিকই আছি, মোটামুটি শুদ্ধ হয়ে আছি। এই শুরু হলো, জামা পাল্টানোটাও বন্ধ হলো, চানটাও বন্ধ হলো। আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 4 মাস পর দেখা গেল যে যেই শুদ্ধতা নিয়ে আমি প্রথম দিন দিয়েছিলাম, আজকে টেক ইট ফর গ্র্যান্টেড হয়ে গেছে। আর এটা কিরকম ভাবে হয়, এখানে ছোট ভাই বোনেরাও বসে আছো, আর যারা বড় আছেন তাদের নিজের জীবনেও, আমার জীবনেও হয়েছে, ঘটেছে। আমরা সবাই জানি, সরস্বতী পুজো যখন হতো, আমরা কি করতাম? সরস্বতীর ওখান থেকে ফুল নিয়ে কোথায় রাখতাম? আমার সিলেবাসের বইয়ে, বইয়ের মধ্যে মলাট দিতাম। একটু যদি বইয়ে পা লাগতো, আমরা কি করতাম? সাথে সাথে ওটা নিয়ে প্রণাম করতাম। আর এটা সমস্ত শিক্ষার্থীরা তাই করে এসছে, পা লাগলে সাথে সাথে প্রণাম। সেই আমার আস্তে আস্তে হয়তো বড় হয়ে চাকরি হলো। কোথায় চাকরি হলো? না কোনো একটা লাইব্রেরিতে বা কোনো একটা বইয়ের দোকানে। তখন যেই আমি একটু পা লাগলে বইয়ে মাথায় ঠেকাতাম, সেই আমি ওই বইয়ের কার্টুনের উপরে দাঁড়িয়ে বই নামাচ্ছি। কোথায় গেল সেন্টিমেন্ট? ভাটা হয়। জীবনটা এই রকমই, আর ওই রকমটা যাতে না হয় তার জন্যেই এই নিত্যকর্ম। ইষ্টকে শুধু জীবনের গুরু হিসেবে ধরা,
এই হয়ে গেল কার্যসিদ্ধি, আমি ঠাকুরের দীক্ষিত, আমি এতদিনের দীক্ষিত, আমি ঠাকুরের প্রার্থনা করি, আমি ঠাকুর বাড়িতে যাই, আমার ইষ্টবৃত্তি ঠিক টাইমলি যায়। এইটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। জীবনের প্রাককালে যেরকম ভাব, যেই ভাবনা, যে চিন্তা, যে ভক্তি, যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা যেন দিনের শেষ, জীবনের শেষ, যখন আমার শেষ নিঃশ্বাস বেরোবে, তখন ওই হাহাকার যেন না হয় যে আমার হাত থেকে সব গেল রে, গেল রে, গেল রে। যা যা সারা জীবন আহরণ করেছি, ভৌতিক জগতের জিনিস হোক, আমার বাবা মা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, টাকা কড়ি, ঘর বাড়ি, এই সমস্ত কিছু একটা দিন আসবে যখন ছিঁড়ে বেরোবে, তখন এই বুকটা কি করবে? হাহাকার। তাই ওই সম্বন্ধটাই হচ্ছে ইষ্টের সম্বন্ধ, এটাই হচ্ছে পুরুষোত্তম, গুরু পুরুষোত্তমকে জীবনে ধরা। ক্রাইসিস আসে, বৃষ্টি হলে আমরা ছাদের নির্মাণ করি না। বর্ষাকালে কি ছাদ তৈরি করে কেউ? কখন ছাদ তৈরি করে? যখন বৃষ্টি নাই, যখন বর্ষাকাল নাই, তখন সবাই ছাদ তৈরি করে। কি হিসেবে? যদি বৃষ্টি আসে। ওই জন্যে মেডিকেল সায়েন্সের একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ওষুধ খাওয়ার চাইতে রোগ মুক্ত হব কি করে, এইটা দেখার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে রোগ যাতে না হয়, ওই চলনে চলা। তাই ঠাকুর ধরে, ইষ্ট ধরে, পুরুষোত্তম ধরে। আর আমি বলি না ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমি বলতে চাইছি যে যেখানে যে গুরুই ধরে আছেন, যেই দেবী দেবতাকেই পুজো করেন না কেন, অনেস্ট হতে হবে, সৎ হতে হবে, সিনসিয়ার হতে হবে। সেইখানে যদি চিটিংবাজি হয়, সেইখানে যদি ফাঁকিবাজি হয়, তাহলে ওই ফাঁকি দিলে পেতে হবে তাই। ঠাকুরকেও ধরা এই কারণে, আমি যেই দেবী দেবতাও পুজো করি না কেন, যেই মা বাবাই আমার জীবনে স্থান নিয়েছেন, হতে পারে, হোক না কেন, সেই মা বাবাকেও যদি ভালোবাসতে চাই, সেই রামকেও যদি ভালোবাসতে চাই, কৃষ্ণকেও যদি ভালোবাসতে চাই, সেই বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, শ্রীরাম কৃষ্ণদেব, যাকেই ভালোবাসতে চাই না কেন, আমার স্কুলের একটা শিক্ষককেই ভালোবাসতে চাই না কেন, তার মাধ্যমেও যদি আমি শিক্ষা গ্রহণ করতে চাই না কেন, যদি ভালোভাবে করতে চাই, জীবনে ঠাকুরের প্রয়োজনীয়তা লাগবেই। ঠাকুরই ব্যবস্থা করে দেবেন, ঠাকুরই পথ দেখিয়ে দেবেন কি করে ভালোবাসতে হয়। আর সেই কারণেই যুগ যুগ ধরে শাস্ত্র বলে রেখেছে যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এই তিনটে কেন? এই তিনটেই ধাপ, প্রত্যেকের জীবনের এই তিনটেই ধাপ। একটি শিশু মা ছাড়া কিচ্ছু বোঝে না। জন্ম নেবার পরে কান্নাকাটি করছে চোখ বন্ধ করে, চোখও ভালো করে ফোটেনি, সবাই মিলে চুপ করাচ্ছে, কিছুতেই চুপ হয় না। মা ছুটে আসলো, শুধু শরীরটার উপরে একটু হাত রাখলো, সে দেখেও না, স্পর্শ, শিশুটি চুপ। আমি আপনি সকলে এইরকমই তো ছিলাম। মা ছাড়া কোনো বোধেই ছিল না, মাতৃভক্তি কোনো প্রয়োজন ছিল না, এটা ইনবিল্ট, এই নিয়েই জন্মেছি। আর সেটা বোঝা গেছে কখন? আমি যখন কোলে ছিলাম, মায়ের কোলে আছি, কারোর কোলে যেতে চাইতাম না, মা ছাড়া কিছুই বুঝিনি। একজন লোভ দিয়েছে, কি না, একটা খাবার, কোনো ভালো জিলেপি হয়তো বা কোনো চকলেট এরম ভাবে আমাকে দিচ্ছে, নে নে, আমার লোভ লাগছে, বা হয়তো কোনো খেলনা, নে নে, আমার লোভ লাগছে। মা ছাড়া কিছু বুঝিনি, কিন্তু যেই পরিবেশের চোখ কান নাক ফুটে উঠেলো,
আমার ইন্দ্রিয়গুলো যখন সজাগ হলো, তখন আমি মায়ের বাইরেও বুঝতে শিখলাম, আকর্ষণ করতে শুরু করেছে। কিন্তু তখনও আমি লোভ হচ্ছে, নেব, তারপরে এক হাত দিয়ে মাকে ধরে রেখেছি, আর এক হাত দিয়ে কি বলছি, দাও দাও। তার মানে আমি ঘোষণা করলাম, আমি ডিক্লেয়ার করলাম, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, সমস্ত সুখ আনন্দ আমি গ্রহণ করব এক হাত দিয়ে। কিন্তু তখনই যখন এক হাত আমার মা আছে আমার কাছে, আর ওই চকলেট দেওয়ার মাধ্যমে ওই লোভ দেখিয়ে সেই ব্যক্তিটি কি করলো, আমাকে যেই আমি চকলেটটা ধরেছি, সাথে সাথে আমার হাতটা ধরে, ওই মাকে যেই হাতটা ধরে রেখেছিলাম সেই হাতটাও সরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে আমাকে মা থেকে আলাদা করে নিজের কোলে যেই নিতে চাইলো, সেই আমি কি করলাম, ওই চকলেট আর ওই খেলনা সব ফেলে দিয়ে দূর হাত দিয়ে জাপটে মাকে ধরে নিলাম। ঘোষণা করলাম, কি ঘোষণা করলাম, একটু আগে ঘোষণা করেছিলাম যে আমি একটা হাত দিয়ে মাকে যদি ধরে থাকি, আমার সমস্ত ঐশ্বর্য, সমস্ত সুখ আমি গ্রহণ করতে রাজি আছি। পরের মুহূর্তেই ঘোষণা করলাম, কিন্তু কোনো সুখ, কোনো আনন্দ, কোনো এমন বস্তু যেই বস্তু নিতে গেলে আমার মাকে ছাড়িয়ে দেবে, আমি লাথি মেলে সব ফেলে দিয়ে আমি দুহাত দিয়ে মাকে ধরে নিলাম। মা ছাড়া আমার কিছু লাগে না। আমি ছিলাম, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, সবাই আমরা এই ছিলাম। তাহলে কি ঘটলো, যে একটু যখন বয়স হলো, বাড়ির বাইরে যখন পা পড়লো, তখন সেই মায়ের সাথে ঝগড়া করছি, না এটা লাগবে না, তুমি কি রান্না করে দিয়েছো, এটা আমি খেতে চাই না, অন্য কিছু দাও। আর এই ঝগড়া বাড়তেই থাকে, আস্তে 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 এই ডিস্টেন্স বাড়তে থাকলো, দূরত্ব বাড়তে থাকলো। একটা সময় দেখা গেল যে আমি নর্থ পোল, আমার মা সাউথ পোল। এই মনটা বিচ্ছিন্ন হলো, টুকরো হতে শুরু হলো। এই মন টুকরো, নিটোল ছিল। ঈশ্বরীয় বাস শিশুর মধ্যে থাকে, কেন বলা হয় নিটোল? বিখণ্ডিত নয়, অখণ্ড মন, অখণ্ড তার হৃদয়, তাই বলা হয় ঈশ্বরের বাস। এই খণ্ডিত হতে শুরু হলো। এর পরের জীবনযাত্রা বলে লাভ নাই, সবাই জানেন। নিজেকে ছাড়া কাউকে পছন্দ করে না ওই বাচ্চাটা, কিন্তু আরেকটু বড় হবার পর খালি নিজে, তারপরেই নিজেদের গোষ্ঠী, ছেলেদের সাথে, মেয়েদের সাথে ভালোবাসা হয়, বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব যখন আরো বড় হয়, তখন অপোজিট সেক্সের প্রতি ছেলেরা মেয়ের দিকে আকর্ষিত হয়, মেয়েরা ছেলের দিকে আকর্ষিত হয়। আর এই আকর্ষণ দিয়ে দিয়ে আস্তে আস্তে সেই বিবাহ হয়। সেই স্ত্রী পুরুষের বিবাহ হওয়ার পরে ওই আকর্ষণটাও আস্তে আস্তে কমে। কখন? যখন সন্তান হয়, তখন দেখা যায় যে মা বাবার নিজেদের থেকে ভালোবাসা ওই সন্তানের প্রতি তখন হতে থাকে। দুইজনেরই যোগ সূত্র হচ্ছে ওই সন্তান। এই সন্তানও যখন আস্তে আস্তে যখন একটা সময় আসে, যখন যেই বললাম যে চলে গেছে দূরে, আর মা বাবার দিকে চাকায় না, তখন সেই শিশুটা, যে নিটোল হৃদয়, যে নিটোল মন, আজকে শত শত টুকরোতে বিখণ্ডিত হয়ে এই জীবনের বেদনা নিয়ে হাহাকার করে চলতে থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথমে শাস্ত্র সেই বলছে কি, শাস্ত্রের সেই তীব্র স্বরে ঘোষণা যে মাতৃদেব ভব, এই মায়ের কে দেবতুল্য ভেবে ভালোবাসা, এই মাতৃভক্তি যদি থাকে, সেই মাই বাবাকে চিনিয়ে দেয়, বাবার প্রতি শ্রদ্ধা জাগিয়ে দেয়। তারপরেই আসে পিতৃদেব ভব। পিতাকে কোনো শিশু চেনে না, পিতার সম্বন্ধে ওই মাই অবগতি করিয়ে দেয় যে এটা তোর বাবা। পৃথিবীর কোনো এরকম লোক নাই যে বলে দিতে পারবে যে আমার বাবা কে। মা সবাই জানে আমার মা কে, এটা তারস্বরে ঘোষণা হয়ে গেছে। সবাই জানে যে আমি সেই গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু বাবা কে
একমাত্র কে বলতে পারে? মাই বলতে পারে। আর সেই মাই আমাকে চিনিয়ে দিচ্ছে, এটা তোর বাবা। মা মা কর, মাকে ভালোবাসা, এটা শেখাতে হয় না, এটা শিশুকে বাবাকে ভালোবাসা শেখাতে হয়। তাই এই পিতায় শ্রদ্ধা, মায়ের টান। টান গজায় না, টান অটোমেটিক্যালি থাকে, স্বতঃস্ফূর্ত। শ্রদ্ধা সঙ্গ করলে গজায়। ওই মায়েরই ডিউটি যে পিতার প্রতি সন্তানকে শ্রদ্ধা জাগাবে। তাহলে ওই মাতৃদেবভব যদি হয়, সেই মাই আবার পিতৃদেবভব করে দেবে সেই সন্তানকে। আর যখন সন্তান ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন তো আর মাও নাই, বাবাও নাই, তখন সে আমি আমারই রাজা, আমার এই রাজত্বে আর কেউ না, আমি আমার রাজা। তখন ওই মাতৃদেবভব, পিতৃদেবভব, আচার্য দেবভব, মার বাবা দুইজনে মিলে ওই আচার্যের সাথে যুক্ত করে দেবে। সেই গুরু পুরুষোত্তম, যিনি, ঠাকুরের একটা কথা, ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলেন, আমাকে ছাড়া কাউকে ভালোবেসো না, মনে ব্যথা লাগে। ঈশ্বর প্রকৃতি, আমরা জানি না ঈশ্বরের কি রূপ। উৎস প্রকৃতি, উৎসের কি রূপ, আমাদের সোর্স কি আমরা জানি না। বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে অবতার পুরুষের যখন জীবন দেখি, মানে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিনি এই নরমাংস দেহধারী রূপে যখন আসেন আমাদের মতন করে, তাদের যখন জীবন দেখি, আমাদের কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত যে ঈশ্বরের ছবি, সেটা অত্যন্ত নিকৃষ্ট মনে হয়। তাই বার্নার্ড শ বলছেন, বিওয়্যার অফ ম্যান হুজ গড ইন দ্য স্কাই। ওই মানুষের কাছ থেকে সাবধান হও যেই মানুষের ঈশ্বর আকাশে বসবাস করেন, নিরাকার, যার কোনো রূপ নাই। তাহলে এই উৎস প্রকৃতি, উৎস বা ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতেই, আচার্য মানে যিনি আচরণশীল, যার জীবন আছে। একটু আগেই বলেছিলাম যে আমার জীবনী আমার বাণী, তিনি ঘোষণা করছেন। কারোর সাহস আছে এই পৃথিবীতে, চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ, যত বড়ই মহাপুরুষ হন, যত বড়ই তিনি সাধক সন্ত হন, তিনি বলতে পারবেন যে আমার জীবনী আমার বাণী, যে আমি যা বলি সেটা আমার জীবনে আছেই। পুরুষোত্তম অবতার পুরুষ রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, তারা তারও স্বরে এটা ঘোষণা করেছেন, যা বলেছেন। ওই জন্য হজরত মুহাম্মদের কাছে যখন গেছিল একটা শিশুকে নিয়ে, কি খুব মিষ্টি খায়, আপনি একটু বারণ করে দেন। হজরত মুহাম্মদ বললেন কালকে এসো। কালকে যখন আসলো বলো পরশু এসো। এরকম করতে করতে 1 মাস পর তিনি বলছেন যে এই এত মিষ্টি খেও না, কম খেও। তো মাটি বলছে যে এই কথাটা তো আপনি সেদিনও বলতে পারতেন, এতদিন আপনি ঘুরিয়ে আমাকে বলছেন। তখন বলছেন হজরত মুহাম্মদ যে সেই দিনকে যে তুমি এসছিলে বলতে, আমি তো নিজেই মিষ্টি খাই, খুব ভালোবাসি। আমি কি করে বলি শিশুটাকে যে তুমি খেও না? আমি ছেড়ে দিয়েছি, তুমি যেদিন থেকে বলেছো আমি নিজে খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু আমার লোভ যায়নি, আমার প্রবৃত্তিটা ছিলই। খাচ্ছি না কিন্তু মনের মধ্যে প্রবৃত্তি আছে। ভাবেন, করছি না কিন্তু মনের মধ্যে আছে বলেও ওটাও বলছেন না। বলেন আজকে এই দীর্ঘ 1 মাসে প্র্যাকটিস, আমার আর লোভ নাই মিষ্টির প্রতি। আমি তাই বললাম, এই হচ্ছেন যুগ যুগ ধরে পুরুষোত্তমের, এটাই তাদের কর্ম। তাহলে সেই পুরুষোত্তমের জীবন, সেই উনি যখন আচরণশীল, তাই পুরুষোত্তম মানে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়। জীবনে গুরু পুরুষোত্তম রূপে যখন তাকে গ্রহণ করি, ওই মূর্তি রূপে না, ওই ছবি রূপে না, ওই মন্দিরের রূপে না, তিনি জীবন্ত। আমাদের প্রত্যেকের জীবনে ওই ছবি আমাকে বারবার বলছে যে তুমি জীবন্ত না, ওই মূর্তি আমাকে বারবার বলছে তুমি জীবন্ত না, ওই বই আমাকে বারবার বলছে তুমি জীবন্ত না।
সকাল সকাল উঠে আমি বারবার বলছি তুমি জীবন্ত, তুমি জীবন্ত। ওই জন্য সকালে উঠেই প্রথমে নিজে খাবারের আগে একটি মা কি করে, নিজের শিশুকে খাওয়ায়, প্রেম ভালোবাসা। তাই আমরাও নিজে উঠে সকালে উঠেই প্রথমে কাকে খাওয়াই, আমার প্রিয় পরমকে খাওয়াই, ইষ্টভৃতি করি। তুমি আছো, এই বিশ্বাস নিজেকে দেয়, তুমি আছো, তুমি আছো, জীবন্ত আছো। আর এই ধারণা, এই বিশ্বাস যেদিন হবে যে তুমি আছো, আর কি, দুর্যোধনের সাথে সবকিছু ছিল, সমস্ত কিছু ছিল। একটা যুদ্ধ করতে গেলে যা যা লাগে, সৈন্যের সংখ্যা, ওয়েপনারিজ, অস্ত্র শস্ত্র, বড় বড় যোদ্ধা, এক একটা যোদ্ধা ইচ্ছা করলে পাণ্ডবদেরকে এরম ভাবে, মানে আমার বাংলা শব্দ আসে না, মানে হিন্দিতে বলে মশাল দেনা, মানে চটকে দিত আর কি, পিষ্টে দিত। এক একটা যোদ্ধা যা ছিল, ভীষ্ম একাই, একটা দিন তো ওরকম হয়েও গেছিল। কৃষ্ণের তো যখন ওই যে উঠাতে হলো চক্র, রথচক্র, কেন ভীষ্ম সেদিনকে একদম শেষ করে দিয়েছিলেন, আর কয়েক ঘন্টার মধ্যে পুরো যুদ্ধ শেষ হয়ে যেত। এইরকম এরকম যোদ্ধা ছিল দুর্যোধনের দিকে, শুধু একটাই ছিল না, কৃষ্ণ। কৃষ্ণ ছিলেন না। আর সে কি কৃষ্ণ? অস্ত্র শস্ত্রধারী কৃষ্ণ না, শুধুমাত্র ঘোড়ার লাগামটা ধরে রেখেছিলেন। আবার প্রতিজ্ঞাও করে নিয়েছেন যে আমি কোনো অস্ত্র ধরব না। নিহত্থা, অস্ত্র শস্ত্র বিহীন একটা লোক, সে যুদ্ধ জয় করিয়ে দিল। কৃষ্ণ থাকলে কি হয় আর কৃষ্ণ না থাকলে কি হয়, এ আমাদের সামনে। তাহলে সেই ঠাকুর যখন এরকম ভাবে জীবন নিয়ে আসেন ধরাধামে, মানুষ রূপে আচরণশীল হয়ে, তার আচরণ, তার জীবন নিয়ে যখন আমি তাকে ধরি, সেই রাস্তাটা কি হবে? ওই ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে, বিভূতি মানে হওয়া, সেই নিরাকার ঈশ্বর, সেই পরম ব্রহ্ম, পরম পুরুষ যখন আচরণগত হয়ে শরীরে আসলেন ওই আচার্য রূপে, তিনি বলছেন আমাদের কাছে যে আমাকে ছাড়া কাউকে ভালোবেসো না, তাতে মনে ব্যথা লাগে, আর আমাকে নিয়ে সবাইকে ভালোবাসো, পরিচর্যা করো, পরিবর্ধন করো। আমাকে নিয়ে সবাইকে ভালোবাসো, পরিচর্যা করো, পরিবর্ধন করো। এই হচ্ছেন আমাদের জীবনে ঠাকুর। সময় অনেক হয়ে গেছে, 2টো বেজে গেছে, অনেকে হয়তো আনন্দবাজার করেননি, কথা অনেক হতে থাকবে, সবসময়ই হবে। তবে আমরা বলতে চাই, মানে আমরা সবাই, যে ঠাকুরের ইচ্ছা আর একটা হচ্ছে আমার ইচ্ছা, আমরা যেন ঠাকুরের ইচ্ছায় চলি। আমাদের ইচ্ছায় আমরা মন্দির বানিয়েছি, আমরা তাকে একটা স্থানে বসিয়েছি, এটা আমাদের ইচ্ছা। মন্দিরটা হচ্ছে কার? আমাদের, এই আমাদের সকলের করা। এবার ঠাকুরের কি ইচ্ছা? যাকে বসিয়েছি সেই মন্দিরের, তাকে ইচ্ছা যে তুই যখন ঘর যাবি তখন যেন আমাকে মন্দিরে বসিয়ে ছেড়ে দিয়ে না যাস, আমাকে যেন সাথে নিয়ে যাস। তার ইচ্ছা, তিনি আমার মধ্যে থাকতে চাইছেন। এইবার নিজের ইচ্ছা রাখতে গিয়ে যদি তার ইচ্ছা ক্ষুণ্ণ করতে হয়, তাহলে আমার ইচ্ছাকে জলাঞ্জলি দিতে হবে। আর তার ইচ্ছা রাখতে গিয়ে আমার সমস্ত ইচ্ছা সেই দিকে ধাবিত করতে হবে। তাহলে এই মন্দিরে আসা, প্রার্থনা করা, এই সমস্ত আয়োজন তখনই সার্থক যখন আমরা প্রত্যেকে নিজের নিজের বাসস্থানে, নিজের নিজের কর্মস্থানে ফিরে যাব। ঠাকুর যেন থাকেন সেই সারথি হিসেবে, সাক্ষী হিসেবে। আর ঠাকুর থাকলে কি হয়? বেশি কিছু রকেট সায়েন্স না। আমি একদিন বাজার দিয়ে যাচ্ছিলাম, আমার এক বন্ধু আমাকে গালাগালি দিল, আমি 10টা গালাগালি দিলাম, আর একটু বেশি বাড়াবাড়ি করলো, মার পিট করে এসে চলে আসলাম। এই হচ্ছে আমি।
এই হচ্ছে আমার আচরণ। তার কয়েকদিন পরই আমি বাজার দিয়ে যাচ্ছিলাম, আমার বাবার সাথে বাবার হাত ধরে যাচ্ছিলাম, একই সিচুয়েশন ঘটলো। সেই বন্ধুটা আমাকে গালাগালি দিল, সেটা আমার কানে আসলো, আমার মুখ থেকে গালাগালি বেরোলো না, আমার আচরণ অসৎ আচরণ হলো না। একই পরিস্থিতি, একই সিচুয়েশন, কেন হলো না? বাবার সাথে আছেন, আমার সাথে আছে। তাই ঈশ্বর ইষ্ট প্রিয় পরম তিনি সাক্ষী রূপে যদি সাথে থাকেন, তাহলে অর্জুন যতই দুর্বল হোক না কেন, বিজয়ী তার নামেই হবে। আর সাক্ষী হিসেবে, সারথী হিসেবে যদি প্রিয় পরম না থাকেন, ইষ্ট না থাকেন, গুরু পুরুষোত্তম না থাকেন, তাহলে যতই শক্তিশালী হই না কেন দুর্যোধন, তার রক্ষা নেই। তাই আশা করব যে যেই প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি, আমরা নিজেদের স্বার্থে, নিজের বউ, নিজের বাচ্চা, নিজের কর্ম, নিজের ঘর দৌড়, এটা নিয়েই একটা ব্যস্ততা থাকে, পারি না যে এই সংকীর্ণতা থেকে বাইরে বেরোতে। তাই একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম, যে একটা জায়গা যেখানে ঠাকুরকে কেন্দ্র করে, তাকে বাহানা করে আমরা আসতে পারি এক জায়গায়, যেখানে এই আপনাদের সাথে কি কোনোদিনও দেখা হতো, কথা হতো? এখন হয়তো এই যে এতক্ষণ কথা হলো, আমি যদি কোনো গ্রামে গঞ্জে কোথাও যদি হাঁটে হেঁটে যাই, আপনারা যদি আমাকে দেখেন, অন্তত একটা হাসি তো দেবেন। যদি জয়গুরু নাও দেন, তাও তো একটা মুখে তো একটু দেখে হাসবেন তো। এই যে সম্বন্ধ, এইটারই প্ল্যাটফর্ম এটা তৈরি হলো, যে আমরা সবাই এসে এক জায়গায় ঠাকুরকে নিয়ে আনন্দ করব। কিন্তু আলটিমেটলি এই আনন্দটা যেন ঘরে ঘরে বাড়ি নিয়ে যেতে পারে। তাই ঠাকুর যেই পথগুলো দিলেন, যজন যাজন, ইষ্টভৃতি, স্বস্তয়নী, সদাচার, এগুলো ক্যাপসুলের মতন ঠিক ঠিক পালন করতে হয়। ভালো করে ঠাকুরের বই পড়তে হয়, জানতে হয় যে এই ঠাকুর কি ছিলেন, তার জীবনটাকে বুঝতে হয়, মানুষটাকে ভালোবাসতে হয়। কথা এমনি পালন হবে। মাকে যদি ভালোবাসি না, তার কথা এমনি রাখবো। তাই ঠাকুরকে যদি ভালোবাসতে পারি, এই ভালোবাসার কিছু কিছু কর্ম আছে, সেগুলো করতে হয়। ক্যাপসুলের মতন দিয়ে দিয়েছেন ঠাকুর যজন যাজন। আমাদেরকে বলছেন না পাহাড়ে যাও, বনে জঙ্গলে যাও, বসে থাকো, সেই সাধনা করো বছরের পর বছর, কিচ্ছু না। এই সংসার জীবন করতে করতেই, আগেকার জীবনে, আগেকার সময়ে যখন ভালো পুষ্টি পেতে গেলে শুদ্ধ খাবার, শুদ্ধ বায়ুমণ্ডল, শুদ্ধ হাওয়া, শুদ্ধ জল, হাজার হাজার বছর, মানে শয়ে শয়ে বছর মানুষ বাঁচত, 70-80 বছরেও একদম হাট্টা কাট্টা থাকতো। এখনকার সময় ডেফিসিয়েন্সি হয়, এই রকম নানা রকমের প্রদূষণ, খাদ্য প্রদূষণ আছে, বায়ু প্রদূষণ আছে, জল প্রদূষণ আছে, মনের কত রকম প্রদূষণ আছে। এই সমস্ত প্রদূষণ আমাদের জীবনী শক্তিটাকে কম করে। ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি দেয় আমাদেরকে? ট্যাবলেট, ক্যাপসুল, ভাইটামিন ক্যাপসুল, যে অনেক রকম ভিটামিন ওই একটা ক্যাপসুল খেলে সাপ্লিমেন্ট পুরো হয়ে যায়। এই যজন যাজন ইষ্টভৃতি, এটা এমন একটা জিনিস ঠাকুর দিলেন ক্যাপসুলের মতন। সংসার জীবনের সমস্ত কর্মকাণ্ড করার মাধ্যমেও এটা করতে থাকতে হয়, কাউকে কিচ্ছু বাদ দিতে হবে না। কৃষকরা সেই খেতে যাবেন, যারা চাকরি করেন চাকরি জীবনে যাবেন, যারা বিজনেস করেন বিজনেসে যাবেন, স্কুলে যান, যেখানে খুশি যান, এই ক্যাপসুলের মতন এই ট্যাবলেট নিতে থাকতে হবে। নিত্য মেডিটেশন, ব্রাহ্ম মুহূর্তে ওঠা, নাম ধ্যান করা, অধ্যয়ন করা, ঠাকুরের বই পড়া, তাহলে তো নাম ধ্যানতে মেডিটেশনটা ভালো করে হবে। যজন করা, যাজন করা, ইষ্টপ্রীতি করা, আস্তে আস্তে স্বস্তির দিকে এগোনো, সেইগুলো বিধিগুলো ঠিক ঠিক পালন করা, এইগুলো হচ্ছে ক্যাপসুল ট্যাবলেটের মতন। জীবন ভালো থাকবে, সুন্দর থাকবে। প্রার্থনা করি ঠাকুরের দয়ালের চরণে যে তার যা ইচ্ছা সেটাই যেন আমাদের প্রত্যেকের জীবনে মূর্ত হোক। আমরা জানি না আমাদের কিসে মঙ্গল, তাই তোমার যা ইচ্ছা তাই আমাদের সকলের জীবনে মূর্ত হোক, এই প্রার্থনা তারই চরণে রাখি। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন।